তাহলে এখন আমরা কি পেয়ে যাচ্ছি উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় আমরা কিভাবে পেয়ে গেছি, তাহলে প্রথমে ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে মুখ্য ব্যয়ের সাথে কারখানা পরিব্যয় যোগ করে উৎপাদন ব্যয়। ঠিক আছে, এখন আসো উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এটা কোথায় থাকবে, দেখো এই চলতি কার্যের প্রারম্ভিক মজুদ সেটা প্রশ্নের মধ্যে থাকবে, সেটা যোগ করব, সেটা যোগ করে বাদ, এটা থেকে বাদ, এটা আমরা যোগ লিখতে পারি, যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বাদ চলতি কার্যের সমাপনী মজুদ, এটা কিন্তু তারিখ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে চলতি কার্যের সমাপনী মজুদ থাকলে বাদ দিব, বাদ দেওয়ার পরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। ঠিক আছে, তাহলে উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে যোগ তৈরি পণ্যের মজুদ। দেখো এখানে একটা জিনিস এরকম থাকবে, তৈরি পণ্যের মজুদ। তাহলে তৈরি পণ্যের মজুদটা এভাবে লেখা থাকবে, খেয়াল করো যে 1.1.17, তার মানে কি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এটা যোগ করলাম, এটা যোগ করার পরে বাদ তৈরি পণ্যের সমাপনী মজুদ, তৈরি পণ্যের মজুদ লিখে 31.12.17, তাহলে তৈরি পণ্যের মজুদ এটা লিখলাম, সমাপনীটা মাইনাস করলাম। ঠিক আছে, তাহলে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ, এটার নাম কি লিখবো, বিক্রিত পণ্যের ব্যয়। কি পেয়ে গেলাম, বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু আমরা আর্থিক বিবরণীতে কি পাইছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় মানে কি বলছিলাম, প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করছি, প্রত্যক্ষ খরচ যোগ করে সমাপনী মজুদ পণ্য মাইনাস করছি। কিন্তু যখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী করতেছি তখন বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে পাচ্ছি, উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক যোগ করছি, চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ। অনেক সময় তোমার বলবে যে শুধু উৎপাদিত দ্রব্যের ব্যয় বের করো, তখন এটা করব, এটার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ করছি, তৈরি পণ্যের সমাপনী মজুদ মাইনাস করছি, তাহলে কি পেয়ে গেছি, বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার কিনা? এখন তোমার যদি বলা হয় ডাইরেক্টলি কি বের করো, উৎপাদন ব্যয় বিবরণী বের করো, যদি বলা হয় কি বের করো, উৎপাদন ব্যয় বিবরণী, তখন কিন্তু মোট ব্যয় পর্যন্ত করতে হবে। কি করতে হবে, মোট ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে তুমি কি যোগ করবা, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ পরিচালন ব্যয়। কি যোগ করবা, পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয়টা আবার দুই ভাবে বিভক্ত না, আমরা বলছিলাম না কি কি, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। তাহলে এখানে কি লিখবা, পরিচালন ব্যয়ের মধ্যে অফিস ও প্রশাসনিক ব্যয়, তাহলে এটা কি লিখবা, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। ঠিক আছে, এটা ব্যয় বললে এটা উপরিব্যয় বলবো। তাহলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় গুলো কি কি, অফিসের ভাড়া, অফিস ম্যানেজারের বেতন। ঠিক আছে, অফিসের ম্যানেজারের বেতন। ঠিক আছে, ম্যানেজার যেটা থাকে সেটা ম্যানেজার, একজন ম্যানেজার থাকবে। এরপরে হচ্ছে আপ্যায়ন খরচ, অফিসের যদি আপ্যায়ন করে সেটার আপ্যায়ন খরচ থাকবে। তারপরে হচ্ছে অফিস বিদ্যুৎ বিল বা অফিসের বিবিধ খরচ, ঠিক আছে, অফিসের বিবিধ খরচ যদি থাকে সেটা কি হবে, যোগ হবে, যদি থাকে সেটা কি হবে, যোগ হবে। এখানে লিখবো একবার। এরপর হচ্ছে বিক্রয় ও বিতরণ, বিক্রয় পরিব্যয়, বিক্রয় ও বিতরণ খরচ বা বিক্রয় পরিব্যয় লিখবে। তাহলে এখানে কি লিখবা, বিক্রয় পরিবহন। কি লিখবা, বিক্রয় পরিবহন। ঠিক আছে, বিক্রয় পরিবহন। এখানে লিখবা বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর বেতন। ঠিক আছে, যিনি বিক্রয় কর্মী থাকে ওনার বেতন লিখবা। ঠিক আছে, এখানে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে শোরুম ভাড়া। এটা অফিস উপরিব্যয়ের মধ্যে কি থাকবে, শোরুম ভাড়া। তাহলে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন। ঠিক আছে, এগুলো কিন্তু বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, কারণ এগুলো বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট। আবার ক নাম্বার আসতে পারে আমাদের অফিস উপরিব্যয় লিখো বা বিক্রয় পরিব্যয় লিখো। সবগুলো যদি যোগ বিয়োগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে মোট ব্যয়। সেটা কি পাবো, মোট ব্যয়। তাহলে মোট ব্যয় বের করতে গেলে কয়টি ধাপ অনুসরণ করতে হবে, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত করব, বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত করে সেটার সাথে পরিচালন ব্যয় যোগ করে মোট ব্যয় পেয়ে যাব। ঠিক আছে,
এখন আমাদেরকে যদি বলা হয় বিক্রয় মূল্য নির্ণয় করো, কি নির্ণয় করো? বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন আমরা মোট ব্যয় পর্যন্ত পেয়ে গেছি না? তাহলে এখানে আসো, মোট ব্যয় পেয়ে গেছি না? তাহলে মোট ব্যয় কত পেয়েছি এটা লিখলাম, ঠিক আছে? মোট ব্যয় যত পেয়েছি সেটা লিখছি, এটার সাথে যোগ মুনাফা, যোগ মুনাফা। তাহলে মুনাফা কয় ভাবে বের হবে? মুনাফা দুই ভাগে বের হবে, ঠিক আছে? মুনাফাটা কিভাবে বের হবে? দুই ভাবে, ঠিক আছে? মুনাফাটা কয় ভাবে বের হয়? দুই ভাবে। একটা হচ্ছে মোট ব্যয়ের উপর, আর একটা হচ্ছে বিক্রয়ের উপর। আর একটা কিসের উপর? বিক্রয়ের উপর, ঠিক আছে? একটা হচ্ছে মোট ব্যয়ের উপর, আর একটা বিক্রয়ের উপর, ঠিক আছে? যদি বলা হয় ব্যয়ের উপর মুনাফা ধার্য করো, তখন কি করতে হবে? মোট ব্যয় গুণ পার্সেন্ট, ঠিক আছে? তাহলে মুনাফা যদি বলা হয় মোট ব্যয়ের উপর ধার্য করতে, তখন মোট ব্যয়ের উপর যেটা পার্সেন্ট বল করো 10% বা 5% আছে সেটা লিখে যেটা পাবো সেটার নাম হয়ে যাবে বিক্রয় মূল্য। সেটা নাকি পাবো? বিক্রয় মূল্য। এখন আসো, যদি সেটা মোট ব্যয়ের উপর না বলে যদি বিক্রয়ের উপর বলে, তখন কি করব? যদি আমাদের বিক্রয়ের উপর মুনাফা ধার্য হয়, যদি কি হয়? বিক্রয়ের উপর মুনাফা ধার্য হয়, তখন কি হবে? তখন হবে যে কি? তাহলে মোট ব্যয় ইনটু, তাহলে এখানে কি আন করো যে তোমার যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট উপরে 100 থেকে তত পার্সেন্ট বিয়োগ। ধরে নিলাম এটা কি রকম? ধরে নিলাম এটা 20%, ঠিক আছে? তাহলে এটা কি হবে? মোট ব্যয় ইনটু 20 নিচে 80। বুঝছো না? বুঝা নাই? 20% বললে পার্সেন্টটা উপরে যাবে, 100 থেকে তত পার্সেন্ট বিয়োগ করে যেটা পাবো সেটা। এটা কখন হলে? যদি মুনাফাটা বিক্রয়ের উপর ধার্য করে। এটা কিন্তু অঙ্ক করলে তখন বুঝবা। তাহলে মুনাফা কয় ভাবে বের করে? একটা হচ্ছে দুই ভাবে, একটা মোট ব্যয়ের উপর, আর একটা কিসের উপর? বিক্রয়ের উপর। তাহলে যেটা পেয়ে যাব সেটার নাম হয়ে যাবে বিক্রয় মূল্য। এখন মনে করো আমরা যে বিক্রয় মূল্যটা পাইছি সেটা হচ্ছে 5000 পিস ডায়েরির বিক্রয় মূল্য। যদি বলা হয় প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য, যদি বলা হয় প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য, তখন কিরকম ভাবে বের করবা? তখন ধরো টোটাল আমরা বিক্রয় মূল্য পাইছি মনে করো 3,25,000 সাপোজ, ঠিক আছে? কয় হাজার পিস? যদি বলা হয় 5,500 পিস, তাহলে 5,500 কে 3,000, তাহলে 3,85,000 কে 5,500 দিয়ে ভাগ করলে প্রতিটি ডায়েরির বিক্রয় মূল্য পেয়ে যাব। ধরে নাও এটা চলে আসছে ধরো সামথিং 62.5 বা যা আসে না কেন, ঠিক আছে? তাহলে বুঝলাম। তাহলে এখানে ধাপগুলো কি কি? প্রথমত হচ্ছে আমাদের কি বের করতে হবে? উৎপাদন ব্যয়, ঠিক আছে? উৎপাদন ব্যয় বের করার জন্য তিনটা ধাপ। একটা ধাপ হচ্ছে কি কি? ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল বের করার উপায় কি? কাঁচামালের প্রারম্ভিক মজুত, এটার সাথে কাঁচামাল ক্রয় যোগ করব, পরিবহন যোগ করব, কাঁচামাল ফেরত থাকলে বাদ দিব, এখান থেকে কাঁচামালের সমাপনী মজুত কি করব? বিয়োগ করব। এগুলো কোথায় থাকবে? সবগুলো কিন্তু আবার কোথায় দেওয়া থাকবে? প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। ক্লিয়ার? ব্যবহৃত কাঁচামালের সাথে যে তোমার যেগুলো প্রত্যক্ষ খরচ এখানে বলে দিবে, প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম, ঠিক আছে? এগুলো যোগ করলে মুখ্য ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় গুলো কি কি? কারখানার ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার বিদ্যুৎ খরচ, ঠিক আছে? এরপর হচ্ছে যন্ত্রপাতির অপচয়। সেখান থেকে অকেজ দ্রব্য বিক্রয় থাকলে বিয়োগ করব, অকেজ দ্রব্য বিক্রয় থাকলে বিয়োগ করব, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কি পাচ্ছি? যে এতটুকু কাজ করার পরে আমরা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয়, ঠিক আছে? উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক থাকলে যোগ করব, চলতি কার্যের সমাপনী থাকলে বিয়োগ করব। চলতি কার্যের প্রারম্ভিককে বলা হয় অর্ধ সমাপ্ত পণ্যের মজুদ, ঠিক আছে? চলতি কার্য যে কথা, অর্ধ সমাপ্ত পণ্য একই কথা। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক যোগ করব, চলতি কার্যের সমাপনী বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। এটার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ হবে, তৈরি পণ্যের সমাপনী বিয়োগ যাবে, তাহলে সেটা পাবো বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয় যোগ করব। এখন আমরা বলছিলাম এটার পরিচালন ব্যয়টা কি রকম? দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ বা বিক্রয় উপরিব্যয়। অফিস ও প্রশাসনিক উপরিব্যয় কি কি? অফিস ম্যানেজারের বেতন,
অফিসের ভাড়া, শোরুম ভাড়া, আপ্যায়ন খরচ, অফিস সংক্রান্ত খরচ। ঠিক আছে, বিক্রয় পরিবহন, এগুলো কি কি? বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন। তাহলে এটা বের করার পরে যেটা ভাবো সেটা হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয়ের উপর আমরা মুনাফা ধার্য করব। মুনাফা কয়ভাবে ধার্য করা হয়? দুই ভাবে। একটা হচ্ছে মোট ব্যয়ের উপর, একটা হচ্ছে বিক্রয়ের উপর। যদি বলা হয় মোট ব্যয়ের উপর মুনাফা, তখন মোট ব্যয়ের উপর পার্সেন্ট 10% হলে 10%। আবার যদি বলা হয় মোট ব্যয়ের উপর না বলে বিক্রয়ের উপর বললে যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট উপরে 100 থেকে তত পার্সেন্ট বিয়োগ করে নিচে যেটা ভাবো সেটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা বের করছি আমরা সমগ্র প্রোডাকশনের উপর। তাহলে ধরে নিলাম আমরা এটা 6000 পিস ডায়েরি বা 5000 পিস কার্ড, ঠিক আছে, বা 6000 পিস শার্ট। যদি আমাদেরকে বলা হয় প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত, তখন যা বের করছি সেটারে যদি আমরা ভাগ করে দিই তখন সেটা কি হয়ে যাবে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব তখন বুঝতে পারবো। আর এটা হুবহু কোথায় আছে? ইন্টার সেকেন্ড ইয়ারের আছে 10 নম্বরের, আবার অনার্সেও আছে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এসএসসি তে মাস্ট বি 10 নম্বরের জন্য আসবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? এখন আমরা এক্সারসাইজে চলে যাই।